ওয়েলকাম বাংলা টেক মিত্র। আপনার বয়স যতই হোক না কেন আপনি জন্ম সার্টিফিকেট পাবেন যদি আপনি অনলাইনে আবেদন করেন। তবে জন্ম সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করার আগে আপনাকে বিডিওর কাছে পারমিশন সার্টিফিকেট নিতে হবে। বিডিওর পারমিশন সার্টিফিকেট ছাড়া আপনি জন্ম সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন না। তো বিডিওর পারমিশন সার্টিফিকেটের জন্য কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস আপনাদের দেখাবো। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত এই ধরনের নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন। প্রথমে গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, তারপরে এখানে টাইপ করুন edistrict.wb.gov.in, তারপরে সার্চ করবেন। এর লিংক অবশ্য আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি সাইট ওপেন করে নিতে পারবেন। ডান দিকে দেখুন লগইন বা অবলিক সাইন আপ অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। তারপরে দেখুন এখানে ফার্স্ট ইউজার নেম চাইছে। যদি আপনার রেজিস্টার করা থাকে তাহলে দেখুন এখানে ইউজার নেম দিবেন এবং এখানে দেখুন এই যে ক্যাপচার রয়েছে, ক্যাপচার দিবেন এখানে। তারপরে আপনি যদি মোবাইলে ওটিপি নিতে চান তাহলে এখানে ক্লিক করবেন, আর যদি ইমেলে যদি ওটিপি নিতে চান তাহলে এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন সাইন ইন এই অপশনে ক্লিক করবেন। মোবাইলে একটি ওটিপি যাবে বা ইমেলে একটি ওটিপি যাবে, ওটিপি দেওয়ার সাথে সাথে আপনার লগইন হয়ে যাবে। আর যদি আপনার রেজিস্টার করা না থাকে তাহলে দেখুন এখানে রেজিস্টার অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে ফার্স্ট নেম দিবেন, তারপরে এখানে লাস্ট নেম, এখানে ইমেল আইডি আপনার দিবেন, অ্যাক্টিভ ইমেল আইডি, এবং এখানে মোবাইল নাম্বার দিবেন, এখানে ডেট অফ বার্থ, এবং এখানে দেখুন ইউজার নেম। আপনি ইউজার নেম হিসেবে এখানে আপনি ইমেল রাখতে পারেন বা মোবাইল নাম্বার দিতে পারেন, বা আপনার নাম দিয়ে আপনার ডেট অফ বার্থ বা কোনো সংখ্যাও দিতে পারেন, আপনার ইচ্ছার উপর সেটা নির্ভর করছে। তারপরে দেখুন রেজিস্টার অপশনে ক্লিক করবেন, তারপরে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, তারপরেই আপনার রেজিস্টার অটোমেটিক ভাবে হয়ে যাবে। তো তারপরে দেখুন এবার লগইন করে নিচ্ছি আমি। অলরেডি লগইন হয়ে গেছে। দেখুন লগইন হয়ে যাওয়ার সাথে সাথে আপনি ডান দিকে আপনার নাম দেখতে পাবেন এবং বাম দিকে দেখুন এখানে মেনু অপশন রয়েছে, দেখুন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন সার্ভিস এই যে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন সার্টিফিকেট অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে চলে আসুন, নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন, এখানে দেখুন পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন অফ বার্থ এই যে অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে ফার্স্টে যেটা বলা হয়েছে যে যিনি আবেদন করবেন তাকে অবশ্যই পশ্চিমবঙ্গে তার যাতে জন্মস্থান হয়। 2 নম্বরে দেখুন এখানে যেটা বলা হয়েছে বার্থ প্রুফ হিসেবে ভেরিফিকেশন সার্টিফিকেট ফ্রম প্রধান, অর্থাৎ প্রধানের কাছ থেকে ভেরিফিকেশন সার্টিফিকেট নিতে হবে। আর যদি পৌরসভার আন্ডার হয় তাহলে চেয়ারম্যানের কাছ থেকে ভেরিফিকেশন সার্টিফিকেট নিতে হবে। তারপরে এখানে দেখুন 2 নম্বরে যেটা বলা হয়েছে যে গ্রামের যে কোনো 5 জনের কাছ থেকে ডিক্লারেশন নিতে হবে। তারপরে দেখুন অ্যাকসেপ্ট অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন ফার্স্টে যে অপশন রয়েছে অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশন এখানে দিতে হবে অ্যাপ্লিক্যান্টের, এখানে ক্লিক করবেন। মিসেস জনাব যে কোনো একটি অপশন যেটা প্রযোজ্য হবে সেটা দিবেন। তারপরে দেখুন ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেম দিবেন, এখানে মিড নেম এবং এখানে লাস্ট নেম এখানে টাইপ করবেন। তারপরে দেখুন ডেট অফ বার্থ, অর্থাৎ এখানে জন্ম তারিখ, এখানে ক্যালেন্ডার সাইন রয়েছে, দেখুন ক্যালেন্ডার সিম্বল, এখানে ক্লিক করবেন। আপনি এখান থেকে ডেট অফ বার্থ আপনি চুজ করে নিতে পারবেন। তারপরে দেখুন এখানে এজ অটোমেটিক, অর্থাৎ এখানে জন্ম তার বয়স কত হলো অটোমেটিক ভাবে এটা ক্রিয়েট হয়ে যাবে। জেন্ডার অর্থাৎ মেল ফিমেল, যদি পুরুষ হয় তাহলে মেল, আর যদি মহিলা হয় তাহলে ফিমেল অপশন চুজ করবেন। এখানে দেখুন ডেট অফ অ্যাপ্লিকেশন, এটা অটোমেটিক ভাবে এখানে ক্রিয়েট হয়ে থাকবে যে তারিখে আপনি এখানে অ্যাপ্লিকেশন করবেন। এখানে অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথে মোবাইল নাম্বার ভেরিফাই হবে, মোবাইলে একটি ওটিপি যাবে এবং সঙ্গে সঙ্গে ভেরিফাই হয়ে যাবে। আধার নাম্বার এবং ইমেল আইডি এখানে দিবেন। তারপরে দেখুন প্লেস অফ বার্থ, অর্থাৎ জন্ম স্থান এখানে ডিটেলস এখানে দিতে হবে, এখানে ক্লিক করবেন। দেখুন হোম, হসপিটাল, ইনস্টিটিউট, আধার, কোথায় আপনার জন্ম হয়েছে। দেখুন হোম যদি বাড়িতে হয় হোম করবেন, আর যদি হসপিটাল হয় হসপিটাল, ইনস্টিটিউশন, আদার্স, যে অপশন আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশন আপনি দিবেন। প্লেস নেম, অর্থাৎ আপনি যে জায়গায় জন্মস্থান করেছেন সেই জায়গার নাম আপনি এখানে দিবেন। অ্যাড্রেস লেন, অর্থাৎ এখানে দেখুন অ্যাড্রেস লেন, অর্থাৎ এখানে আপনি ভিলেজ দিবেন, ভিলেজ পোস্ট অফিস আপনি এখানে টাইপ করবেন। পিনকোড এখানে দিবেন, এখানে আপনি যেটা অ্যাড্রেস লেন 1 রয়েছে আপনি এখানে সম্পূর্ণ এখানে অ্যাড্রেস আপনি টাইপ করতে পারেন।
পিনকোড এখানে 6 ডিজিটের যেটা পিনকোড রয়েছে পিনকোড দিবেন। কান্ট্রি অটোমেটিক ভাবে এখানে ক্রিয়েট হয়েছে এবং স্টেট এখানে ক্লিক করবেন, আপনি ডিস্ট্রিক্ট পেয়ে যাবেন। যদি আপনি এখানে পিন নাম্বার দেন তাহলে দেখুন এখানে যদি আপনি পিন নাম্বার দেন তাহলে দেখুন এখানে ডিস্ট্রিক্ট অটোমেটিক ভাবে এখানে দেখাবে। তারপরে দেখুন সাব ডিভিশন এখানে অটোমেটিক ভাবে চলে আসবে, যে সাব ডিভিশনের অন্তর্ভুক্ত আপনি সেই সাব ডিভিশন আপনি চুজ করবেন। রুরাল অর আরবান এই যে অপশন রয়েছে, যদি পঞ্চায়েতের আন্ডারে হন তাহলে রুরাল অপশন আপনি চুজ করবেন, আর যদি পৌরসভা বা কর্পোরেশনের আন্ডারে হন তাহলে আপনি আরবান অপশন চুজ করবেন। তারপর এখানে দেখুন ব্লক অপশন রয়েছে, যেহেতু এখানে রুরাল অপশন চুজ করা হয়েছে তাই এখানে ব্লক এসছে। যদি আমি এখানে দেখুন আরবান অপশন চুজ করি তাহলে এখানে দেখুন মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এই অপশনগুলি এখানে আসবে। তো দেখুন এখানে রুরাল অপশন চুজ করলাম, তারপরে এখানে ব্লক এবং এখানে দেখুন ব্লকের নেম আপনি এখানে দেখতে পাবেন, যে ব্লকের অন্তর্গত সেই ব্লক আপনি এখানে চুজ করবেন। ভিলেজ সেই ব্লকের আন্ডারে দেখুন কোন ভিলেজে আপনি বাস করছেন সেই ভিলেজ এখানে অর্থাৎ গ্রামের নাম এখানে আপনি পেয়ে যাবেন। তারপরে দেখুন এখানে পোস্ট অফিস চলে আসবে, যে পোস্ট অফিসে আপনি বাস করছেন আর কি। তারপরে দেখুন পুলিশ স্টেশন এখানে আপনাকে টাইপ করতে হবে। তারপরে সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে দেখে নেওয়ার পর দেখুন সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে ক্লিক করে দিবেন। তারপরে দেখুন দ্বিতীয় স্টেপ হচ্ছে ডিটেলস অফ চাইল্ড, এখানে চাইল্ডের ডিটেলস দিতে হবে। এই পেজটি একটু ভালোভাবে বুঝে অ্যাপ্লাই করতে হবে, কারণ এখানে দেখুন আপনি এখানে যার ডিটেলস দিবেন অর্থাৎ যার নামে আপনি পারমিশন সার্টিফিকেট নেবেন তিনারই এখানে ডিটেলস দিতে হবে। তো দেখুন এক্ষেত্রে আপনি ফার্স্টে যেখানে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস দিয়েছেন তো অ্যাপ্লিক্যান্ট ডিটেলস এবং এখানে তিনি যদি পারমিশন সার্টিফিকেটের জন্য যদি অ্যাপ্লাই করেন তাহলে তিনার নাম এখানে দিতে হবে, ডিটেলস অফ চাইল্ড অর্থাৎ এখানে দিতে হবে। আর যিনি অ্যাপ্লিক্যান্ট রয়েছেন তিনার ছেলে বা মেয়ের জন্য যদি পারমিশন সার্টিফিকেট নিতে হয় তাহলে এখানে তিনার ছেলে বা মেয়ের এখানে ডিটেলস দিতে হবে। তো দেখুন যদি এখানে তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে যিনি অ্যাপ্লিক্যান্ট তিনি হচ্ছেন এখানে আবেদনকারী, তাহলে সেক্ষেত্রে দেখুন এখানে তিনার নাম এখানে তিনারই ডিটেলস এখানে দিতে হবে। তো দেখুন মিস্টার তারপরে মিস্টার মিসেস যেটা প্রযোজ্য হবে সেটা দিবেন, ফার্স্ট নেম এখানে মিডল নেম এবং এখানে লাস্ট নেম দিবেন। এখানে ডেট অফ বার্থ দেখুন এখানে ক্যালেন্ডার সিম্বল রয়েছে, দেখুন এখান থেকে আপনি দেখুন ইয়ার আপনি চুজ করে নিতে পারবেন। তারপরে দেখুন এখানে মাস রয়েছে এবং তারিখ, এইভাবে আপনি এখানে ডেট অফ বার্থ আপনার এখানে চুজ করে নেবেন। তারপরে দেখুন টাইম অফ বার্থ এখানে দেখুন ক্লক সিম্বল রয়েছে, এখানে ক্লিক করবেন। দেখুন এখান থেকে আপনি টাইমিং একটা চুজ করে নিতে পারবেন। জেন্ডার এখানে ক্লিক করবেন, মেল ফিমেল MXNA নট অ্যাপ্লিকেবল, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশন আপনি চুজ করবেন। ওয়েট অ্যাট দ্য টাইম অফ বার্থ অর্থাৎ জন্মের সময় আপনার ওজন কত ছিল এখানে আপনি সেটা টাইপ করবেন, সে তবে অপশনাল রয়েছে, এখানে স্টার চিহ্ন নেই। তারপরে দেখুন এখানে ডিটেলস অফ ফাদার, এখানে ফাদারের অপশন এখানে ডিটেলস দিতে হবে। তো দেখুন এখানে ফার্স্টে যে এখানে দেখুন লেখা রয়েছে সেম অ্যাজ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যদি সেম হয় যিনি অ্যাপ্লিক্যান্ট রয়েছেন তিনি যদি সেম হন তাহলে এখানে ইয়েস করতে হবে, আর যদি না হয় তাহলে নো। এখানে দেখুন একটু বোঝার চেষ্টা করবেন, অনেকে হয়তো এখানে ভুল করে দিতে পারে। এখানে যেটা ডিটেলস অফ ফাদার দিবেন, ফাদার কার্ড দিবেন, ডিটেলস অফ চাইল্ড এই চাইল্ডের এখানে ফাদার এখানে ডিটেলস দিতে হবে। তো দেখুন তাহলে এখানে কার নাম দিলেন, এখানে আপনি যার নাম দিয়েছেন অ্যাপ্লিক্যান্ট যিনি তিনার নামই কিন্তু এখানে দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে এখানে কি হবে, এখানে তার ফাদার কি হবে, ফাদার কিন্তু এখানে অন্য কেউ হবে। তো দেখুন এখানে যদি ক্লিক করি ইয়েস যদি দিই তাহলে এখানে কিন্তু অ্যাপ্লিক্যান্ট যিনি রয়েছেন তিনার নাম এখানে চলে আসবে। তো অ্যাপ্লিক্যান্ট তো এখানে বাবা হবে না, অ্যাপ্লিক্যান্ট তো এখানে তিনি নিজেই অ্যাপ্লিক্যান্ট, হ্যাঁ, যেহেতু তিনি পারমিশন সার্টিফিকেট নেওয়ার জন্য তিনি নিজেই এখানে অ্যাপ্লিকেশন করেছেন। তাহলে সেক্ষেত্রে কি করবেন, এখানে নো অপশন চুজ করবেন, তারপরে সলিউশন যে কোনো একটা অপশন নেবেন। ফার্স্ট এখানে নেম অর্থাৎ এখানে ফাদার্সের এখানে ডিটেলস এখানে নাম দিতে হবে, হ্যাঁ ফাদার্স নেম দিতে হবে। ফাদার্সের এখানে ফার্স্ট নেম দিবেন, এখানে মিডল নেম দিবেন এবং এখানে লাস্ট নেম এখানে আপনি দিবেন। তারপরে দেখুন কমপ্লিটেড লেভেল অফ এডুকেশন এখানে ক্লিক করবেন, দেখুন কোন ক্লাস পর্যন্ত সে পড়াশোনা করেছে সেটা আপনি এখানে উল্লেখ করবেন। তারপরে অকুপেশন অর্থাৎ পেশা কি রয়েছে সে পেশা আপনি এখানে উল্লেখ করবেন। আধার নাম্বার এখানে দিবেন, তবে অপশনাল রয়েছে। রিলিজিয়ন এখানে ক্লিক করুন, দেখুন এখানে আপনি যে ধর্মাবলম্বী রয়েছেন সেই ধর্ম আপনি এখানে
চুজ করবেন। হ্যাঁ, হিন্দু রয়েছে, খ্রিস্টান, বুদ্ধ, তারপরে ইসলাম, যে ধর্মের মানুষ আপনি সেই ধর্ম আপনি চুজ করবেন। তারপরে দেখুন ডিটেলস অফ মাদার, সেম একই রকম ভাবে এখানে দেখুন মাদার্সের এখানে ডিটেলস দিতে হবে, অর্থাৎ এখানে যিনি পারমিশন সার্টিফিকেট নেবেন তিনার এখানে মায়ের নাম এখানে ডিটেলস দিতে হবে। সবসময় আপনি মনে রাখবেন যেখানে ফাদার্স এবং মাদার্স যে অপশনটি রয়েছে, যার নামে আপনি সার্টিফিকেট নেবেন তিনারই এখানে ডিটেলস দিতে হবে, তিনারই ফাদার এবং মায়ের ডিটেলস দিতে হবে। তো তাহলে এখানে দেখুন নো হবে। তারপরে সলিউশন যেটা প্রযোজ্য হবে সেই অপশন আপনি চুজ করবেন, ফার্স্ট নেম দিবেন এবং এখানে মিডল নেম এবং এখানে লাস্ট নেম এখানে দিবেন। কমপ্লিটেড লেভেল অফ এডুকেশন অর্থাৎ কোন ক্লাস পর্যন্ত পড়েছে সেটা এখানে উল্লেখ করবেন, তবে অপশন রয়েছে আপনি নাও দিতে পারেন। অকুপেশন অর্থাৎ পেশা কি রয়েছে এখানে আপনি উল্লেখ করবেন, যদি কোনো পেশা না থাকে তাহলে আপনি এখানে হাউস ওয়াইফ এখানে উল্লেখ করে দিবেন, হাউস ওয়াইফ এখানে টাইপ করে দিবেন। তারপরে দেখো রিলিজিয়ান, সেম একই রকম ভাবে এখানে যে ধর্মাবলম্বী রয়েছে সেই ধর্ম আপনি চুজ করবেন। আধার নাম্বার, তবে অপশনে রয়েছে আপনি দিতেও পারেন নাও পারেন। তারপরে দেখুন এখানে যেটা বলা হয়েছে এজ অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ, অর্থাৎ বিয়ের সময় বয়স কত ছিল, এজ অ্যাট দ্য টাইম অফ দিস বার্থ, এবং আপনার জন্মের সময় আপনার মায়ের বয়স কত ছিল এখানে সেটা উল্লেখ করতে হবে। তারপরে দেখুন সেভ অ্যাজ এ ড্রাফট এখানে ক্লিক করার পর সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে ক্লিক করে দিবেন। তারপরে দেখুন 3 নম্বর স্টেপ হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস অফ প্যারেন্ট, অর্থাৎ এখানে পিতামাতার স্থায়ী ঠিকানা এখানে দিতে হবে। তো দেখুন এখানে পিতামাতার স্থায়ী ঠিকানা এখানে দেখুন সেম অ্যাড্রেস অ্যাজ, অর্থাৎ এখানে যদি ক্লিক করেন তাহলে দেখুন প্লেস অফ বার্থ, অর্থাৎ ফার্স্ট অপশনে যে অ্যাপ্লিক্যান্ট ডিটেলসের সেখানে যে প্লেস অফ বার্থ দেওয়া হয়েছে, সেখানে যে ডিটেলস দেওয়া হয়েছে অ্যাড্রেস ডিটেলস, তো সেই ঠিকানা এবং পিতামাতার স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে আপনি এখানে প্লেস অফ বার্থ এখানে ক্লিক করবেন। অটোমেটিক দেখুন সেখানে যা আপনি ডিটেলস দিয়েছেন, যে অ্যাড্রেস দিয়েছেন সেই অ্যাড্রেস এখানে অটোমেটিকভাবে এখানে ক্রিয়েট হয়ে যাবে। আর যদি সেই অ্যাড্রেস যদি একই না হয় তাহলে সেক্ষেত্রে আপনি নট সেম এই অপশনে ক্লিক করবেন এবং নট সেম ক্লিক করলে এখানে দেখুন ডিটেলস আপনাকে এখানে অ্যাড্রেস দিতে হবে। হ্যাঁ, তাহলে নট সেম হলে আপনি এখানে আলাদাভাবে অ্যাড্রেস ডিটেলস দিয়ে দেবেন। তারপরে নিচের দিকে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস যে অপশন রয়েছে এখানে, অর্থাৎ বর্তমানে ঠিকানা কি রয়েছে এখানে বর্তমান ঠিকানা হচ্ছে দেখুন সেম অ্যাড্রেস অ্যাজ, এখানে যদি ক্লিক করেন তাহলে দেখুন উপরে যে পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া হলো এবং নিচের যে আপনি এখন যেটা প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন, পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখানে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস অফ প্যারেন্ট এই যে অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন, তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসে যা দিয়েছেন এখানে সেম একই চলে আসবে। আর যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং প্রথমে যে প্লেস অফ বার্থ ডিটেলস যে দিয়েছেন সেখানে যে অ্যাড্রেস দিয়েছেন এই দুটি যদি এক হয় তাহলে আপনি সেখানে প্লেস অফ বার্থ এখানে ক্লিক করবেন, দেখুন অটোমেটিকভাবে এখানে প্লেস অফ বার্থের এখানে অ্যাড্রেস এখানে চলে আসবে। তারপরে দেখুন এই দুটির মধ্যে যদি একটিও না হয় তাহলে নট সেম এই অপশনে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস আপনাকে এখানে উল্লেখ করতে হবে, ভালোভাবে এখানে টাইপ করতে হবে। তারপরে দেখুন লাস্টে যে অপশন রয়েছে অ্যাড্রেস অফ প্যারেন্টস অ্যাট দ্য টাইম অফ দিস বার্থ, অর্থাৎ জন্মের সময় পিতামাতার ঠিকানা কি ছিল এখানে দিতে হবে জন্মের সময়, অর্থাৎ এখানে যিনি অ্যাপ্লিক্যান্ট রয়েছেন, যিনি পারমিশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করছেন, তার জন্মের সময় তার পিতামাতার ঠিকানা কি ছিল সেটা উল্লেখ করতে হবে। এখানে ফার্স্ট এখানে দেখুন প্লেস অফ বার্থ সেই ঠিকানা, এবং যখন আপনার জন্ম হয় সেই সময় যে পিতামাতার যে ঠিকানা সেই ঠিকানা যদি একই হয় তাহলে প্লেস অফ বার্থ এই অপশন চুজ করবেন। পার্মানেন্ট অ্যাড্রেস অফ প্যারেন্ট, অর্থাৎ এই পেজে যে প্রথমে যে পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া হলো সেই পার্মানেন্ট অ্যাড্রেস এবং আপনার যখন জন্ম হয় তখন আপনার পিতামাতা যদি সেই জায়গায় থাকে, হ্যাঁ সেই যদি একই যদি ঠিকানা হয় তাহলে আপনি এই অপশন চুজ করবেন। তারপরে দেখুন এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে প্রেজেন্ট অ্যাড্রেস বলা হয়েছে, অর্থাৎ এখানে উপরে যে প্রেজেন্ট অ্যাড্রেস দিলেন সেই প্রেজেন্ট অ্যাড্রেস এবং আপনার যখন জন্ম হয় সেই সময় পিতামাতার যে অ্যাড্রেস যদি একই হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই অপশন আপনি চুজ করবেন। নট সেম, আর উপরে তিনটের মধ্যে যদি একটি না হয় তাহলে সেক্ষেত্রে নট সেম এই অপশন আপনি চুজ করবেন। তারপরে এখানে নট সেম চুজ করলে দেখুন এখানে আপনাকে সমস্ত ডিটেলস দিতে হবে। আর যদি আপনি এগুলোর মধ্যে দেখুন তিনটির মধ্যে যদি আপনি যে কোনো একটি আপনি চুজ করেন তাহলে অটোমেটিকভাবে এখানে দেখবেন ঠিকানাগুলি এখানে অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে যাবে। তারপরে দেখুন লাস্টে যে অপশন রয়েছে রেসিডেন্ট অফ মাদার, অর্থাৎ মায়ের বাসস্থান কোথায় এখন, তো দেখুন এখানে আপনি ডিটেলস দিবেন সেম অ্যাড্রেস অ্যাজ, এখানে ক্লিক করবেন। দেখুন মা এখন যেখানে থাকছে তিনার অ্যাড্রেস
যেটা হবে যেখানে থাকবে সেই অ্যাড্রেসটা যদি প্লেস অফ বার্থ সেই অ্যাড্রেস হয় তাহলে সেই অপশন চুজ করবেন। অর্থাৎ এই চারটির মধ্যে যে অ্যাড্রেসে মা এখন থাকছে সেই অ্যাড্রেস এখানে আপনি দিবেন। আর যদি না হয় তাহলে নট সেম এই অপশন আপনি চুজ করে আপনি ডিটেলস আপনাকে এখানে সম্পূর্ণ অ্যাড্রেস আপনাকে দিতে হবে। তারপরে দেখুন আপনি ফিল আপ করার পরে অ্যাড্রেস দেওয়ার পর আপনি ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখুন সেভ অ্যাজ এ ড্রাফট অপশনে ক্লিক করার পর সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। তারপরে দেখুন লাস্ট স্টেপ হচ্ছে ডিটেলস অফ 5 লোকাল পারসন গ্রান্টিং ওকে টু ডিল রেজিস্ট্রেশন। অর্থাৎ ডিল রেজিস্ট্রেশনের জন্য স্থানীয় 5 জন মানুষের এখানে দেখুন তাদের ডিটেলস এখানে দিতে হবে। অর্থাৎ এমন 5 জনের দিবেন যারা আপনাদের পরিবারে আপনাদের বা আপনার পরিবারকে ভালোভাবে চিনে জানে, তাদের আপনি এখানে ডিটেলস দিবেন। তাহলে এইরকম 5 জনের আপনি নাম আপনি চুজ করবেন। তারপরে এখানে দেখুন ফার্স্ট একের পর এক আপনি নাম এখানে টাইপ করবেন। ফার্স্ট এখানে দেখুন এখানে একজনের নাম দিবেন, তারপরে যিনার নাম দিবেন তিনার এখানে ডিটেলস এখানে দিবেন। তারপরে এখানে ডিটেলস অর্থাৎ অ্যাড্রেস এখানে ডিটেলস দিতে হবে। অ্যাড্রেস দেওয়ার আগে প্রথমে কেয়ার অফ অর্থাৎ যার এখানে নাম দিবেন তার বাবার নাম এখানে অবশ্যই আপনি উল্লেখ করবেন। তারপরে আপনি সেখানে ভিলেজ বা পোস্ট অফিস তারপরে পিএস অ্যাড্রেস সম্পূর্ণ অ্যাড্রেস আপনি এখানে টাইপ করবেন। সেম একই রকমভাবে এইভাবে 1 থেকে 5 জনের নাম আপনি টাইপ করবেন এবং অ্যাড্রেস এখানে দেবেন। তারপরে দেখুন লাস্টে যে অপশন রয়েছে আদার্স ডিটেলস, এখানে দেখুন নাম্বার অফ চিলড্রেন বর্ন এলেন টু দ্য মাদার সো ফার ইনক্লুডিং দিস চাইল্ড। অর্থাৎ দেখুন আপনার যে জন্ম হয়েছে আপনাকে নিয়ে এখানে আপনার মায়ের কটি সন্তান রয়েছে এখানে উল্লেখ করতে হবে। মাদার অফ ডেলিভারি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ডেলিভারির সময় দেখুন নর্মাল হয়েছে না সিজার, এখানে 4টি অপশন রয়েছে, যে অপশন প্রযোজ্য হবে সেই অপশন আপনি চুজ করবেন। তারপরে দেখুন টাইপ অফ অ্যাটেনশন অ্যাট ডেলিভারি এখানে ক্লিক করবেন। এখানে দেখুন বেশ কিছু অপশন রয়েছে, ইনস্টিটিউট গভর্নমেন্ট রয়েছে, ডক্টর অর নার্স অর ট্রেন্ড মিডওয়াইফ, হ্যাঁ রিলেটিভ অর আদার। হ্যাঁ এখানে যে কয়েকটি অপশন রয়েছে, যে অপশন আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশন আপনি এখানে চুজ করবেন। তারপরে দেখুন ডিউরেশন অফ প্রেগন্যান্সি অর্থাৎ এখানে 36 থেকে 40 পর্যন্ত এখানে আপনারা দিবেন। যে তারপরে দেখুন সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করার পর দেখুন প্রিভিউ অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখুন আপনি ডিটেলস ভালোভাবে দেখে নেবেন যে সমস্ত কিছু ঠিক আছে কিনা। দেখুন আপনি ডিটেলস ভালোভাবে দেখবেন, হ্যাঁ সমস্ত কিছু যদি ঠিক থাকে এখানে পিডিএফ পেয়ে যাবেন, আপনি এটা ডাউনলোড করে রেখে দিতে পারেন। তারপরে দেখুন এখানে সাবমিট অপশন রয়েছে, সাবমিট অপশনে ক্লিক করবেন। দেখুন যদি ভুল থাকে তাহলে প্রিভিউ অপশনে গিয়ে বা ব্যাক অপশনে গিয়ে আপনি ঠিক করে নেবেন। তারপর সাবমিট অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখুন এখানে ডকুমেন্ট আপলোড দিতে হবে। ফার্স্ট এখানে দেখুন আদার রিলেভেন্ট ডকুমেন্ট অর্থাৎ এখানে ক্লিক করবেন, আদার ডকুমেন্ট চুজ করবেন। এখানে দেখুন হয় আপনি আধার ভোটার বা প্যান যে কোনো একটি এখানে ডকুমেন্ট আপনি এখানে আপলোড দিয়ে দিবেন। তো দেখুন এখানে পিডিএফ বা জেপিজি ফাইলে আপনি দিতে পারেন এবং ম্যাক্সিমাম সাইজ হবে দেখুন 1024 কেবির মধ্যে আপনাকে দিতে হবে। দ্বিতীয় যে অপশন রয়েছে দেখুন প্রুফ অফ বার্থ অর্থাৎ জন্মের প্রমাণপত্র হিসেবে এখানে দেখুন ভেরিফিকেশন সার্টিফিকেট ফ্রম প্রধান অর্থাৎ প্রধানের কাছ থেকে একটি ভেরিফিকেশন সার্টিফিকেট নিতে পারেন যে আপনার ডেট অফ বার্থ তাতে যাতে ডেট অফ বার্থ উল্লেখ থাকে আর কি, বা সার্টিফিকেট অফ ইনস্টিটিউট বা এফিডেভিট বাই পেটিশনার, হ্যাঁ এফিডেভিট বাই পেটিশনার কাছ থেকে আপনি এফিডেভিট নিতে পারেন যাতে প্রুফ অফ বার্থ অর্থাৎ জন্মের তারিখ যাতে উল্লেখ থাকে। তারপরে যে কোনো একটি অপশন চুজ করার পর দেখুন আপনি এখানে আপলোড দিবেন। দেওয়ার পর দেখুন এটা 200 কেবির মধ্যে দিতে হবে। লাস্টে যে অপশনটি রয়েছে দেখুন ডিক্লারেশন ফ্রম 5 লোকাল পারসন ফর গ্রান্টিং ওকে টু ডিলার রেজিস্ট্রেশন অর্থাৎ এখানে দেখুন যেটা আপলোড দিবেন যে 5 জনের যে নাম দিয়েছেন তার ডিটেলস সেটা আপনাকে এখানে একটা ফরম্যাটে আপনাকে এটা এখানে আপলোড দিতে হবে। এটা 200 কেবির মধ্যে। তো দেখুন এরকম একটি ফরম্যাট, এখানে ফার্স্টে দেখুন যে 5 জনের নাম দেওয়া হয়েছে, তাদের এখানে ডিটেলস দেওয়া হয়েছে, অ্যাড্রেস দেওয়া হয়েছে এবং এখানে অ্যাপ্লিক্যান্টের নেম তারপর ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ ঠিকানা এখানে ডিটেলস দেওয়া হয়েছে এবং অ্যাপ্লিক্যান্টের দেখুন তার বাবার নাম মায়ের নাম দেওয়া হয়েছে এবং এখানে একটা ছক দেওয়া রয়েছে এবং এখানে দেখুন লাস্টের দিকে সে 5 জনের এখানে সিগনেচার নিয়ে নেওয়া হয়েছে এবং একটা ডকুমেন্ট হিসেবে দেখুন আপনি ইপিক বা আধার যে কোনো একটা নাম্বার আপনি এখানে নিয়ে নিতে পারেন, তার ফাদার্স নেম এখানে নাম ভালোভাবে তাদের টাইপ করবেন। তারপরে দেখুন এখানে অ্যাপ্লিক্যান্টের সিগনেচার ফাদার্স মাদার সিগনেচার যদি থাকে, তারপরে এখানে গ্রাম প্রধানের অর্থাৎ গ্রাম প্রধান এখানে সিল
অ্যান্ড সিগনেচার এখানে নিয়ে নেবেন উইথ ডেট, যাতে ডেট তাতে উল্লেখ থাকে। তারপরে এই পেজটি দেখুন আপনি এখানে আপলোড দিয়ে দিবেন। তারপরে দেখুন আপলোড কমপ্লিট হয়ে গেলে আই অ্যাকসেপ্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন সেভ এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। তারপরে দেখবেন অটোমেটিক ভাবে আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে তার কয়েকদিনের মধ্যে আপনি এখান থেকে দেখুন, এখান থেকে আপনি সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন।